الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم كتب عليكم القتال وهو كره لكم وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود ইব্রাহিম মুখস্থ আছে তো সকলে এই ছেলেরা এই কথা বলে কেন এখানে পারলে ভলান্টিয়ার করে একটু দেখো ঘুরে ঘুরে দেখো ছেলে মেয়েরা কেউ যত্রে তত্রে ঘুরছে নাকি প্রয়োজনে হাতে লাঠি লাও একটা দুইজনকে এক জায়গায় গল্প করতে গেলে পাছারও ফড়াস করে এক বাড়ি দাও
ঘরের ভিতরে ঢুকিয়ে দাও। আমরা সকলে দুরূদ ইব্রাহিম বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শহীদি মরণ যদি ভাবতে, তুমিও আল্লাহর পথে লড়তে। শহীদি মরণ যদি ভাবতে, তুমিও আল্লাহর পথে লড়তে। হাসি মুখে দিনের তরে বীরের মতো জীবন দিতে। শহীদি মরণ যদি ভাবতে, তুমিও আল্লাহর পথে লড়তে। শিকলে বাঁধা তোমারি ভাই, মুক্তি দানে তার কেহ নাই আছে। শিকলে বাঁধা তোমারি ভাই, মুক্তি দানে তার কেহ নাই। বজ্র পায়ে যাও এগিয়ে, বজ্র পায়ে যাও এগিয়ে, জালিমের মসনদ মিটাই দিতে। শহীদি মরণ যদি ভাবতে, তুমিও আল্লাহর পথে লড়তে। হাসি মুখে দিনের তরে বীরের মতো জীবন দিতে। অপরাধ ছিল তার সত্য বলা। অপরাধ কি? মিথ্যার রোদ খাকে সে সার ঝালা। জুলুম দিয়ে রক্ত নিয়ে, জুলুম দিয়ে রক্ত নিয়ে পারেনি ইসলামকে মিটাই দিতে। পেরেছে? পারবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। শহীদি মরণ যদি ভাবতে, তুমিও আল্লাহর পথে লড়তে। হাসি মুখে দিনের তরে বীরের মতো জীবন দিতে। শহীদি মরণ যদি ভাবতে, তুমিও আল্লাহর পথে লড়তে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, শিরক বেদাত যেখানে আমরা নাই, কিন্তু হিন্দু ভাইদের মেলা যেখানে আমরাই থাকি, আমাদের ছেলেরা না গেলে উদ্বোধন হয়। তাহলে আমরা কি আর আমাদের ছেলেগুলোই কি? বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ আমাদের হেফাজত করুক, বলে আল্লাহুম্মা আমিন। আবারও বলে আল্লাহুম্মা আমিন। বহরমপুর সালাফিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী 19শে নভেম্বর তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল ইহনো হুফলাতে, ইহনো জালেসির রহমানিতে আমাকে আপনাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে আসার শক্তি সুযোগ তৌফিক দিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি। আমরা সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবীর উপর, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি ওই সমস্ত মুসলিম নর নারীর জন্য, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যারা অন্ধকার কবরে ঘুমিয়ে গেছেন, আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দিন, হিসাবকে সহজ করে দিন, বলে আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াসাব্বিতহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম, বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সামনে উপবিষ্ট দিনদার ছোট বড় ভাইয়েরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছেন? মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? জি। এতটুকু পর্যন্ত আলোচনা করে বি আন্না লাহুমুল জান্নাহ এই পর্যন্ত আয়াত পাঠ করে ফারাক্কার বাদ দিয়ে ওখানে বাদ দিয়ে দেয়, আর আলোচনায় যায় না। কথা কি বোঝা গেছে? এই জন্য ওরা দায়ী থাকবে যারা কিছু ঢেকে, কিছু রেখে, কিছু মাটি চাপা দিয়ে, কিছু ধাপা দিয়ে আলোচনা করে যান। কথা কি বোঝা গেছে? আমার ক্ষুদ্র জ্ঞানে আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু ভালোবেসেছেন, হাদিসে বলা হয়েছে মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু যার ভালাই চান, কল্যাণ চান, তাকে ততটুকু দ্বীনের বুঝদান করেন, বলে আলহামদুলিল্লাহ। আসলে আমরা যত্রে তত্রে ঘুরার লোক, দোকানে পাঠশালাতে, দোকানে পাটে, এখানে ওখানে বাজারে বসে বসে ভ্যাত 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 করে বিশ্ব সাংবাদিক। কথা কি বোঝা গেছে? যার জন্য ইহনো হুফলাতে, ইহনো জালেসির রহমানিতে এমন একটি রহমতের মাহফিল, এই মাহফিলে এসে রহমতটা নিতে পারছি না, গজবে পরিণত আছি। কোথায় পরিণত আছি? দেখেন, যারা পুরুষ, এরা পুরুষের প্যান্ডেলে বসে গেছে, ঠিক কিনা? একটু কথা বলেন। যারা প্রকৃত পুরুষ, এরা কোথায় বসে গেছে? পুরুষের প্যান্ডেলে। আর যারা মহিলা, তারা কোথায় বসে গেছে ভাইজান? মহিলা প্যান্ডেলে। আর যারা পুরুষও না, মহিলাও না, এরা কি? এরা কি ভাই? হিজড়া। এই দেখেন, আমি বলিনি কিন্তু, আপনারা বলেছেন এরা হিজড়া। যারা পুরুষের লাইনে বসে নাই, মহিলা তো বসে নাই, এরা মধ্যখানে। এরা কারা? হিজড়া। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। আমি কিন্তু বলেন এরা হিজড়া, আপনারা বলেছেন এরা হিজড়া। আরে হিজড়ারাই যত্র তত্র ঘুরে বেড়ায়। ওরা দেখবেন খাড়া এখানে, খাড়া ওখানে, খাড়া এখানে, খাড়া ওখানে, ঠিক কিনা? আগে দেখতাম ট্রেনের গাড়িতে ওরা ঘুরতো, টাকা না দিলে কাপড় ছেড়ে নিত, আমার কিছু নাই ভাই, এইভাবে বলে কাপড় ছেড়ে নিত, ঠিক কিনা? আর এখন দেখা যায় জাদরানের বাজারে, মাহফিলেও, যেখানে সেখানে ওরা ঢুকে পড়েছে। তো ঠিক আমাদের অনুরূপ কিছু হিজড়ে আছে না নাই? আল্লাহ এদের হেদায়েত দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। বলে আল্লাহুম্মা আমিন। রাগ করলেন? হিজড়েরা রাগ করবে। যারা ভালো তারা এসে বসে যাবে ইনশাআল্লাহ। ভালো জাতের কচু হইলে, ভালো জাতের কচু হইলে অল্প জালে সিদ্ধ হয়। আর ভালো বংশের ছেলে মেয়ে হইলে অল্প কথাই বুঝে না। কথা বলেন ঠিক কিনা? কেউ বা পড়ে কলেজেতে, কেউ বা পিটিআই, হিহি করে হাসে, তাদের লজ্জা শরম নাই। এরকম মা খালা এই অঞ্চলে নাই?
কেউ বা পরে কামিজ জামা আইনা মার্কা শাড়ি। আর বাংলাদেশে পেলাম গো ভাই এই মডার্ন লাইফের নারী। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? তাই দেখিয়া কতক নারী রাস্তা ঘিরে চলে, তাই দেখিয়া কতক নারী রাস্তা ঘিরে চলে। মোল্লা দেখে টিটকারি দেয়, মুন্সি দেখে হাসে। তাই দেখিয়া কত মোল্লা খুলুর খুলুর কাছে, খুলুর খুলুর কাছে নারে ট্যাবরা চোখে যায়। মোল্লা বেটার গলার মাঝে ব্যাং আটকাছে ভাই। যারা মিথ্যা কথা বলবে, শিরক করবে, বেদাত করবে, এরা মুমিন নয়। যারা যৌতুকখোর, এরা মুমিন নয়। এদের জান্নাত আল্লাহ কিনে নিবে না। জর্দা, গুল, তামাক, বিড়ি, সিগারেট, ইয়াবা, হেরোইন, গাঁজা, চুয়ানি, আফিং, ভাং যারা খেলো, তারা তার মা, খালা, ফুফুর সাথে, তারা তার মা, খালা, ফুফুর সাথে, তারা তার মা, খালা, ফুফুর সাথে জেনায় লিপ্ত থাকতো। বলেন ছি 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 ছি, নাউজুবিল্লাহ। দারকুতনির 4671 নম্বর হাদিস, ইবনে মা আপনার তাবারানির 3134 নম্বর হাদিস, সহিহুল জামের 3375 নম্বর হাদিস। এই আমার দিনী মুসলিম ভাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে তার মা, সে তার খালা, সে তার ফুফু এর সাথে জেনায় লিপ্ত থাকলো। কে বলেছে আপনি মুমিন? আপনি এক্ষুনি তওবা করুন। আপনার গোটা বডিটা 40 দিন পর্যন্ত নাপাক, আপনাকে মুমিন কে বলেছে? ইবনে মাজার বিশাল হাদিসে বলা হয়েছে, যারা জর্দা, গুল, তামাক খায় এই অবস্থায় মারা গেলে তাকে জাহান্নামে যাওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে। এরপরে যদি সে তওবা করে, তার তওবা কবুল করা হবে। এইভাবে বলতে 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 হাদিসখানে 4 বার বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা এই জর্দা, গুল, তামাক, বিড়ি, সিগারেট, ইয়াবা, হেরোইন, মদ, গাঁজা যত ধরনের নেশাদার দ্রব্য পান করলো, খেলো, এই অবস্থায় তওবা করার সুযোগ হলো না, মারা গেল, জমিন থেকে বিদায় হয়ে গেল, জমিনে ঢুকে গেল, তওবা করার সুযোগ হলো না, এই অবস্থায় মারা গেলে তাকে জাহান্নামে দেওয়া হবে। আর জাহান্নামে তাদেরকে খাদ্য হিসাবে তাকে দেওয়া হবে ইসকাউ মিন নাহারিল গাউতাতি, ইসকাউ মিন নাহারিল গাউতাতি, তাকে খেতে দেওয়া হবে বেশ্যা রান্ডি মহিলাদের সুরঙ্গা দিয়ে আজীবন আজীবন পচা রস পুজ মাসিক বের হবে। আর এটা গাউতা নামক নহরে জমা হবে। জাহান্নামীদের পাশ দিয়ে ডানা থাকবে, আর ওই ডানা দিয়ে বয়ে বয়ে ওই ডানা দিয়ে গিয়ে ওই গর্তে জমা হবে। ওরা যখন জাহান্নামীরা দুনিয়ার বুকে যারা নেশাদার দ্রব্য পান করেছিল, এরা যখন ওই পানি খেতে চাইবে, তখন আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, তোরা তাড়াতাড়ি করে ওই গাউতা নামক নহর থেকে গিলাসটা ডুবিয়ে তারাকে খাবার দে। ছি ছি ছি, ভাইরা আমার, আপনাকে এমন একটা রোগ হয়েছে, রোগের জন্য আপনাকে মাদ্রাজ যেতে হলো। মাদ্রাজের ডাক্তার বলছে, ভাই সলিমুল্লাহ, আপনাকে যে রোগ ব্যাধি হয়েছে, আল্লাহ দিয়েছেন ভালোবেসে রোগটা, আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন। এই ট্যাবলেটগুলো সকাল সন্ধ্যা দুপুর খাবেন, এই ইনজেকশনগুলো সকাল সন্ধ্যা দুপুর করবেন, এটা 3 মাস। আর আপনার মায়ের পেশাব 3 চামচ নেবেন। কত চামচ? 4 চামচের 3 চামচ। আর 300 গ্রাম মধুর সাথে 3 চামচ পেশাবকে মিশিয়ে দিবেন। মিশিয়ে দিয়ে আপনার যে রোগটা, এটাকে সকাল সন্ধ্যা 3 ফোঁটা করে চেটে আপনাকে খেতে হবে। আপনি ইমানদার যে ভালো, আপনি যে পাক্কা ইমানদারের জন্য আপনি বলছেন ছি 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 ছি, মার পেশাব খাওয়া যায়? অথচ পেশাবটা পানির মতো টলটলে কিনা। যে মায়ের পেটে মুখটাকে আল্লাহ পবিত্র রেখেছিলেন, নাভি দিয়ে লাইন করে দিয়ে তার তৈরি করে দিয়ে নারী তৈরি করে দিয়ে খাবার দিয়েছিল, সুবহানাল্লাহ। এই মুখটাকে
অপবিত্র করে নাই, আর মার পেট থেকে বের হয়ে এসে দুনিয়াতে এই মুখটাকে অখাদ্য কুখাদ্য দিয়ে নাপাক বানিয়ে দিলেন। আবার আপনি বলছেন ডাক্তারে বলেছে আপনাকে এইভাবে যদি থিওরি মেনে চলেন আপনার রোগ ভালো হয়ে যাবে। আপনি এমন ইমানদার বলছি ছি 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 পেশাব খাওয়া যাবে না। আচ্ছা, মার পেশাবটা যদি মধুর সাথে মিশিয়ে না খেতে পারেন, আপনি ওই বেশ্যা রান্ডি মহিলাদের সরুঙ্গা দিয়ে আজীবন আজীবন রস বের হবে, আপনাকে ওই জাহান্নামের খেতে দেওয়া হবে এই রসটা। জাহান্নামীদের পচা গলা, রক্ত, মাসিক স্রাব, ছি 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 ছি, লজ্জা লাগে না? আপনাকে এক্ষুনি তোবা করতে হবে। তোবা করবেন না, আমি যা যা পেয়ে যাব। তোবা করলেও আমি যা যা পাবো, না করলেও আমি যা যা পাবো। কারণ আল হাক্কু মররুন, আরবি প্রবাদ রয়েছে, হক তিতা লাগবে, তবু তারপরও আমাকে বলতে হবে। তাতে আপনি আমার মাহফিলে বসে থাকেন আর নাই থাকেন, হক বলতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আপনি যে আমার দিনী ভাই, আপনি যে জাহান্নামে চলে যাচ্ছেন, এই জন্য আমার কর্তব্য হলো আপনাকে কড়া ভাষণের মাধ্যমে আপনাকে সতর্ক করা। কাজেই আপনি আমার দিনী ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, মেম্বারে উঠতেন, খুতবা দিতেন, চোখ লাল হয়ে যেত, মুখ লাল হয়ে যেত। এই জন্য তো তিনার জীবন দশায় 63 বছরের জীবনে 3 থেকে 4টা জেলা সংগঠিত হয়েছিল, এর বেশি হয় নাই। সুবহানাল্লাহ। আর আমাদের দিন রাতে খবরলে দেখেন হরিপুরে কত জেলা সংগঠিত হচ্ছে। আজকেই তাফসীর মাহফিলে কত কুলাঙ্গার যুবক যুবতী ফোন দিয়ে ডেকে গেছে আড়ালে। দেখেন না, আপনি দেখেন, স্যাটেলাইট চালিয়ে দেখেন কোন কুলাঙ্গার কোন জায়গাতে গল্প করছে ওর কুলাঙ্গার যুবতকে নিয়ে। যুবকের আশা হলো দই খাবো। কি খাবো? দই খাবো, ভাঁড় লিব না। আর এই যুবতীর আশা আমি ওর স্ত্রী হব। কি হব? কি হব? ওর স্ত্রী হব। এই জন্য ওকে ভালোবাসা দিয়ে সব খুলে দিয়েছে। কালেমা পড়ার আগেই, বিয়ে পড়ার আগেই অবৈধ ভাবে একটা কুলাঙ্গার যুবককে সব খুলে দিয়েছে। ছি 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 ছি। এর পেট থেকে কোনদিন মাওলানা হবে, আলেম হবে, হাফেজ হবে? জি, এর সরঙ্গা দিয়ে যা বের হবে ওই রকম জালো সন্তানি হবে, ওই রকম কুলাঙ্গারি হবে, ভালো কিছু বের হবে? এমনিতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন না যে এই দেশের মাটিতে হাজারো লাখো দেওয়ার ভাবিকে ইট দিয়ে পাথর দিয়ে মেরে মেরে ফেলে দিতে হবে। এটা কি ওর বাপের ফতোয়া? এটা কোরআন হাদিসের ফতোয়া, তাই তিনি বলেন। কারণ দেখা গেল 14 বছর হয়ে গেল ভাইয়ের বিয়ে হওয়া। কত বছর? বাচ্চা হয় না রে ভাই, অনেক ওষুধ পানি খাওয়ালো, বাচ্চা হয় না। এবার দেওয়ার যখন 18-20 বছর বয়স হলো, দেওয়ার আবার মাদ্রাসার ছাত্র। কোথায়কার? মাদ্রাসার ছাত্র। দেওয়ারকে খুব ভালোবাসে। দেওয়ার একদিন 2 দিন করতে করতে ভাবির উরুতে মাথা রেখে ঘুমায়। ভাইজানেরা আমার, ভাবির মাথা উরুর ওপর যদি দেওয়ার মাথা রাখা ঘুমায় এক বিছানে, তাহলে বুঝতে হবে আর আমাদের কি ভালোবাসা আছে। মানে দই খেয়ে ফেলেছে, ভাঁড় নেবে না। এবার দেখা গেল তার 6 মাস 9 মাস যেতে বাচ্চা হয়ে গেছে। বাচ্চা 12-14 বছরের বাচ্চা আসলো না। দেওয়ার যেদিন থেকে সুতলো সেদিন থেকে বাচ্চা হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। এরকম দেওয়ার ভাবি এই বহরমপুর, ভুইসা, পীরহাট, হরিপুরে নাই আশা করা যায় ইনশাআল্লাহ। ছি 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 ছি। এ দাবি করছে আমি মুমিন, এ দাবি করছে আমি মুসলমান। হজ করতে যাওয়ার আগে তলার জমিগুলো লিখে দিচ্ছে, মেয়েরাকে 10 কাঠা করে দিচ্ছে। পাকা ইমানদার। আর ছেলেদেরকে খাসির কলজা, যেগুলাতে দোকান পাট করতে পারবে, বড় বড় ফার্নিচার করতে পারবে, গোডাউন করতে পারবে, যার 1 শতক জমির দাম 5 লক্ষ টাকা, ওর 1 বিঘা জমির দাম 5 লাখ টাকা, ওইটা দিছে বেটি রে। মাপ দিস বেটি, কুলাঙ্গার, তোকে মাপ চাইতে লজ্জা লাগে না? ওর মাপ হবে? যে মাপ হবে? ও দাবি করছে আমি ইমানদার। আল্লাহ বলছে এরকম ইমানদারদেরকে জান্নাতের জন্য তার জানমালকে আল্লাহ কিনে নাই। এদের বিক্রয় হবে জাহান্নামের জন্য। কার জন্য? এরা বিক্রয় হবে জাহান্নামের জন্য। 50 টাকা। মাশাআল্লাহ, একজন হিন্দু, তিনি একজন মানুষ, তো এই মাদ্রাসার জন্য 50 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে পূর্ণ হেদায়েত দিক, বলে আল্লাহুম্মা আমিন। হেদায়েতের ফয়সালা কার হাতে? হাজারো লাখো কোটি হিন্দু ডক্টর জাকির নায়েকের হাতে। ঈমান আনছে না নাই?
আল্লাহ যদি হেদায়েত দিয়ে দেয়, ওই হিন্দু যদি এখনই কালিমা পড়ে নাই আর রাত্রে যে মারা যায়, ওর জন্য জান্নাত, ওর জন্য কি? কিন্তু আমি শরীফুলের জন্য জান্নাত বরাদ্দ হতেও পারে, নাও পারে। কথা কি বোঝা গেছে? আমার জন্য জান্নাত বরাদ্দ হতেও পারে, নাও পারে। কিন্তু ও এখনই যদি কালিমা পড়ে নাই আর রাত্রে বেলায় মৃত্যু হয়ে যায়, তার কোথায় মৃত্যুটা, তার কোথায় যাবে স্থান? সুবহানাল্লাহ। একজন ইহুদি এই মাত্র খেজুর খাচ্ছিল আর যুদ্ধের ডাক এসেছে, একটা মাত্র খেজুর মুখে দিয়েছে, একটা মাত্র খেজুর মুখে দিয়েছে আর ডাক চলে এসেছে, যুদ্ধের ময়দানে চলে গেছেন। সুবহানাল্লাহ। কালিমা পড়েই যুদ্ধের ময়দানে চলে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো এই লোকটি ইসলাম গ্রহণ করার পরে, কালিমা গ্রহণ করার পরে একটা রাকাত, একটা সাজদা আল্লাহর জমিনে দেয় নাই, কিন্তু মর্যাদার দিক থেকে এই সবার চেয়ে উচ্চ মর্যাদা হয়ে গেল। সুবহানাল্লাহ। কালিমা পড়ে তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন, হাজারো কাফেরকে কচুকাটা করে দিয়ে নিজেই শাহাদাত বরণ করে নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ এই ভাইজানকেও ইমানের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই মাদ্রাসাটা গরিব একটা ভাইয়ের মাদ্রাসা। আপনারা দেখলেন হয়তো যে রুমটাতে আছে, বাস্তবে আমাদের প্রত্যেকটার বাড়িতে খাট পালং আছে, জায়গাটা ভালো, একটা লেপা পোছা আছে। মাদ্রাসা তো দিবেন, মনে হয় আমার অর্থ থাকলে, জমি থাকলে ভাইজানকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সাহাবায়ে কেরামরা যেভাবে একজন সাহাবী আরেকজন সাহাবীকে 10 বিঘা জমির মধ্যে 5 বিঘা জমি দিয়ে দিয়েছিলেন, বাস্তবে উনি ওনার বাড়ি অন্য জায়গায়, এই জায়গায় এসে পড়ে আছেন, আপনাদের বাচ্চাদেরকে খেদমত দিচ্ছেন। অবশ্যই তার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া দরকার, তার জন্য একটা মাদ্রাসা এটা করে দেওয়া দরকার। কারণ মাদ্রাসা তিনি গড়ছিলেন, যে কোনো কারণবশত তাকে ওখান থেকে বিতাড়িত করা হয়, আবার সে প্রতিষ্ঠান চালু করেছে। আলহামদুলিল্লাহ। কতজন বাচ্চা পড়ছে? যারা আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করে তাদের পায়ের নিচে হলো আল্লাহর জান্নাতের ফেরেশতা, আর এই ফেরেশতারা পর বিছিয়ে দেন। আর এই বাচ্চাগুলো যখন শিক্ষক শিক্ষিকাগুলো, ছাত্রগুলো ছাত্রীগুলো যখন রাস্তা দিয়ে চলে, আকাশের তারকারাজি, আসমান সমূহ, জমিনের বৃক্ষ তরুলতারাজি এবং কীট পতঙ্গ, জীবজন্তু, যত প্রকার গাছগাছড়া আছে সব কিছু দোয়া করে, আল্লাহ এই তলবে ইলম যারা জ্ঞান অর্জন করছে, এরাকে যারা হেফাজত করে, এরাকে যারা সহযোগিতা করে, এর পিতামাতা থেকে, এর সদস্য থেকে, সেক্রেটারির সভাপতি থেকে, এরা যারা এক কথায় যারা সহযোগিতা করেছে যেইভাবে, তার অর্থ থেকে আল্লাহ তুমি প্রত্যেককেই ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। প্রত্যেকের জন্য ক্ষমা মাগফিরাত করবে কে? ফেরেশতারা। বৃক্ষ তরুলতারাজি, পায়ের যেখানে আপনি বসে পেশাব করছে দুবুরাটা পর্যন্ত আপনার জন্য দোয়া করবে, আল্লাহ এই তোমার বান্দাটা যদিও নামাজ পড়ে না, নামাজ পড়তে হবে, কিন্তু আল্লাহ তোমার ভয়ে ওই কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য 10,000 টাকা দিয়েছিল, 5,000 টাকা দিয়েছিল, নিজের ছেলে মেয়ের অভাব ছিল, তারপর থাকা সত্ত্বেও 200 টাকা দিয়েছিল, 500 টাকা